হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই সুন্দর আর ইন্টারেস্টিং হবে। বন্ধুরা, অনেকে ভাবছে যে হঠাৎ আজকে টেকনিক্যাল ভিডিওই বা কেন নিয়ে আসলাম। বন্ধুরা, বেশিরভাগ আমি টেকনিক্যালের বিষয়ে রেসপন্স পাচ্ছি। অনেকে কমেন্ট করছে, ভাই আপনি টেকনিক্যাল ছেড়ে কেন কার্টুন ভিডিও আপলোড করছেন। যাই হোক বন্ধুরা, আমি টেকনিক্যাল ভিডিও আবার চলে এসেছি। টেকনিক্যাল ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে কার্টুন তৈরি করতে হয়। এখন বন্ধুরা, একটা ভিডিওতে সবগুলো বিষয় দেখানো সম্ভব নয়। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো অংশ তোমাদের ক্রিয়েট করে দেখাবো যে কিভাবে একটা অ্যানিমেশন কাজ করে, কিভাবে একটা অ্যানিমেশন তৈরি করতে হয়। যাই হোক, বেশি কথা তোমাদের সাথে আর বলবো না, আমি কাজটা শুরু করব। তার পূর্বে একটা কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা, আমি আজকের ভিডিওর টপিকসে তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে একটা ক্যারেক্টার আই বিলিং করে। আই বিলিং বলতে তোমরা কি বোঝো? আই বিলিংটা মূলত যে কিভাবে চোখটা মিটকি মারে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে ছোট ছোট করে একটা অংশ তোমাদের দেখাবো, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। এই কারণে আমি ছোট ছোট অংশই তোমাদের দেখাবো। প্রথমে আমি আমার ক্যারেক্টারটা ইম্পোর্ট করে নিব। এর জন্য বন্ধুরা, এই যে ফাইল যে অপশন রয়েছে উপরে কর্নারে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে তোমরা যে ওপেন অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। এখন আমার পূর্বে একটা ক্যারেক্টার তৈরি করা আছে, আমরা সেখানে চলে যাব। এই যে আমরা একটা ক্যারেক্টারের নাম দিয়ে তৈরি করা আছে, আমরা এটাকে এখানে ইম্পোর্ট করে নিব। দিয়ে ওপেন ক্লিক করলে আমার ক্যারেক্টারটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ যে আমাদের ক্যারেক্টারটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি এটা কিভাবে করছি, যে কাট প্লাস মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটাতে তোমাদের মনে করো যে ওঠানামা করতে হবে। স্ক্রল করলেই এটা তোমাদের জুম ইন আর জুম আউট হবে। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমি আই বিলিং করবো, তার মানে চোখটার বিষয়ে আই বিলিং করতে হবে। এখন আমি তোমাদের প্রথমে দেখাই এই ক্যারেক্টারটা কি করা আছে। ক্যারেক্টারটা এই দেখো, এখানে যে প্রপার্টিস প্যানেল রয়েছে, প্রপার্টিস রয়েছে এখানে যে আমাদের গ্রাফিক্স করা আছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ক্যারেক্টারটা অবশ্যই গ্রাফিক্সে করে নিতে হবে, না হলে তোমরা অ্যানিমেশন তৈরি করতে পারবে না। আর যাই হোক বন্ধুরা, আমি কোন অ্যাপসে কাজ করছি, এর অ্যাডোবি অ্যানিমেট সিসিতে কাজ করছি। এটা হচ্ছে আমার 2021-এর ভার্সন। তোমরা 22-এর ভার্সনেও কাজ করতে পারো, আবার সামনে যে 23-এর আপডেট ভার্সন আছে সেটাতেও কাজ করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, কারণ সবগুলোতেই সেম কাজ করতে হয়, শর্টকাট কিটাও সেম। এখন বন্ধুরা, প্রত্যেকটা ক্যারেক্টারের ছোট ছোট অংশে ভাগ করে তোমাদের, যদি তোমরা একটা অ্যানিমেশন তৈরি করতে চাও, তবে অবশ্যই তোমাদের ক্যারেক্টারটা ছোট ছোট অংশে ভাগ করতে হবে। আমি যেহেতু এই দেখো তোমাদের দেখাচ্ছি ছোট ছোট অংশ আমার ভাগ করা রয়েছে। এখন হ্যান্ডের জন্য এই যে হ্যান্ডের আমার প্রত্যেকটা অংশ একটা ছোট ছোট অংশকে ভাগ করা রয়েছে, কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, তুমি তো দেখতেই পাচ্ছ। হেডের জন্য আমার এই যে হেডটা টোটাল রয়েছে, এখানে যে অংশগুলো রয়েছে হেডের ভিতরে আছে, যেমন হচ্ছে আইস, তারপর তোমাদের দেখা যাচ্ছে আইস, আইব্রো, তারপর তোমাদের আছে মাউথ, তারপর নোজ, এগুলো সবই তোমাদের মনে করো স্টেপ বাই স্টেপ এই যে ফেসের ভেতরে আছে। এখানে যে দেখতে পাচ্ছ এই যে তোমাদের সবগুলো এখানেই থাকবে। আমি এটা একটু বড় করে তোমাদের দেখাই। এই যে ফেস যে রয়েছে এখানেই তোমাদের সব বিষয়গুলো থাকবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি তোমাদের যেহেতু আই বিলিংটা করে দেখাবো, এর জন্য আমি কি করব, প্রথমে আয়ের উপর ক্লিক করব। ফেসের উপর যখন ক্লিক করলাম, তখন সরাসরি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আরো ভিতরে চলে গেল। এগুলো বন্ধুরা প্রত্যেকটা একটা করে তোমাদের গ্রাফিক্সে তৈরি করা আছে। এগুলো সব বিষয়গুলো তোমাদের স্টেপ বাই স্টেপ গ্রাফিক্সে তৈরি করে নিতে হবে। আর কিভাবে করতে হবে আগামী ভিডিওতে আমি তোমাদের দেখাবো। ভিডিওটা এখন ইউটিউবে আপলোড করিনি, কিন্তু আগামী ভিডিওতে তোমরা এটা পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা আরেকটু ভেতরে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমরা আয়ের ভেতরে চলে আসলাম। এবার আমরা আরো ক্লিক করলাম ভিতরে। যখন আমরা ডবল ক্লিক করবো তখন তোমাদের ভিতরে চলে যাবে। ঠিক আছে, এবার আমরা যখন মধ্যে চলে আসলাম, আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের 4টা অংশে বিভক্ত করা রয়েছে। এখন আমরা এগুলো সবই হচ্ছে আনলক করে দিই। আনলক করার পরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার্কেল, যে হচ্ছে আয়ের ভেতরে যে মনিটা আছে সেটা, এটা হচ্ছে আই মনি। এবার এখানে এই যে সাদা অংশটা একটা আমার অংশ করা আছে, হোয়াইট বলে লিখে রাখছি আমি এখানে। তোমরা যেভাবে নাম দিতে পারো তোমাদের মনোক্তি মতো, আমি আমার কাজের জন্য এইভাবে দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইব্রো, আর এটা হচ্ছে আই লাইন। ঠিক আছে বন্ধুরা, এটাতে আমরা এটার মাধ্যমে হচ্ছে আমরা কাজটা করব, যে হচ্ছে আমাদের কিভাবে চোখটা মিটকি মারবে। ঠিক আছে, আই বিলিংটা হবে। এখন বন্ধুরা প্রথমে আমরা কি করব, এটা আমরা প্রথমে গ্রুপে পরিণত করব। এখন গ্রুপে পরিণত করার জন্য প্রথমে হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম, করে শিফট চাপতে হবে। যখন দুইটা একসাথে আমরা সিলেক্ট করব, অনেকগুলো সিলেক্ট করার জন্য, এই অ্যাপসে কাজ করার জন্য অনেকগুলো সিলেক্ট করার জন্য অবশ্যই আমাদের শিফট চাপতে হবে। শিফট চেপে আর এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের দুইটাই সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যখন এটাতে গ্রুপে পরিণত করব, প্রত্যেকটা জিনিস তোমাদের নোট করতে হবে। দরকার হয় তোমরা একটা খাতাতে লিখে রাখবে, একটা খাতায় দরকার এই বিষয়গুলো লিখে রাখবে, কারণ 2-3 বার যখন তোমরা প্র্যাকটিস করবে পরবর্তীতে তোমাদের এই প্রবলেমটা হবে না। কিন্তু যদি তোমরা প্রথম প্রথম করতে যাও তবে অবশ্যই তোমরা ভুলে যাবে, এই কারণে তোমাদের অবশ্যই খাতায় লিখে রাখতে হবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা কি করব, কাট প্লাস যখন জিতে ক্লিক করব তখন এটা আমাদের গ্রুপ হয়ে যাবে। কাট প্লাস জিতে ক্লিক করলাম, এখন গ্রুপ তো আমার হলো। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, কিন্তু যখন আমরা ব্রেক করব তখন আমাদের কি করতে হবে, কাট প্লাস বি ক্লিক করলে এটা ব্রেক হয়ে যাবে।
আবার পূর্বে অবস্থায় ফিরে আসবে, কিন্তু আমাদের একটা গ্রুপ অবস্থায় দরকার, এই কারণে আমরা গ্রুপ করে দিলাম। এবার বন্ধুরা আমরা যখন আই বিলিংটা করব, সবচাইতে বেস্ট হয় কি, যখন তোমরা একটা ফ্রেমকে অ্যানিমেশনে পরিণত করবে, যখন একটা ক্যারেক্টারকে অ্যানিমেশনে পরিণত করবে, সবসময় তোমাদের ডিফারেন্সটা হওয়া দরকার 40 ফ্রেম পর্যন্ত। এখানে প্রত্যেকটা এক একটা ফ্রেম, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা এক একটা ফ্রেম। এখানে তোমরা অবশ্যই 40 পর্যন্ত ফ্রেম নিয়ে নেবে। আমি 40 পর্যন্ত ফ্রেমটা নিয়ে নিলাম। 40 পর্যন্ত ফ্রেম নিয়ে এখন এটাকে আমরা সাধারণত ফ্রেমে পরিণত করে নেব। ঠিক আছে, এর জন্য তোমাদের F5 ক্লিক করতে হবে। কি করতে হবে? F5। আমরা F5 এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত আমাদের ফ্রেমটা পরিণত হয়ে যাবে। F5 মনে রাখতে হবে, F5। এবার বন্ধুরা আমরা কি করব, যে কিছু দূর চলে আসব, যেমন এবার আমরা যেহেতু এইটা আমাদের কি করতে হবে, বাদবাকি যেগুলো দরকার নেই সেগুলো আমরা লক করে দেবো, যাতে আমাদের কাজের ব্যাঘাত না ঘটে। এর জন্য আই বলটা আমরা লক করে দিলাম, হোয়াইটটাও আমরা লক করে দিলাম। এবার বন্ধুরা আমাদের কি করতে হবে, এখানে আমরা হালকা একটু চলে আসলাম, আমরা 9 ঘর পর্যন্ত আসবো। আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা ওইভাবে করবে, কারণ আমি তোমাদের যে অ্যানিমেশন ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেছি প্রত্যেকটাই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাবো, যে কিভাবে একটা অ্যানিমেশন মুভ করে, কিভাবে একটা অ্যানিমেশন হোল্ড করে, কিভাবে আই বিলিং করে, কিভাবে মানে কথা বলতে হয়, সব বিষয়গুলো আমি তোমাদের দেখাবো, প্রত্যেকটা অংশই দেখাবো। এই কারণে তোমরা ধৈর্য সহ্য ধরার প্রত্যেকটা ভিডিও দেখবে। আশা করি 15 দিনের ভেতরে আমি তোমাদের একটা পারফেক্ট অ্যানিমেশন ডেভেলপার বানিয়ে দেবো। আশা করি তোমরা সব বিষয়গুলো বুঝতে পারছো। এখন আমরা কি করব, প্রথমে একটা কাজ করি, আমরা প্রথমে একটা পেন নিয়ে নেবো। এর জন্য বন্ধুরা পেন নেওয়ার জন্য পি না, কিবোর্ডের পি না, শর্টকাট কিবোর্ডগুলো সবসময় মনে রাখতে হবে। এর জন্য তোমাদের অবশ্যই এন চাপতে হবে। কি চাপতে হবে? এন। এন যখন চাপবে তোমাদের পেনটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যে এই অংশে চলে আসলাম আই লাইন, যেহেতু আমরা আই লাইনের কাজ করবো, এই কারণে আই লাইনটা আমরা সিলেক্ট করে এই 9 ফ্রেমে এসে আমরা এখানে F6 ক্লিক করব। F6 হচ্ছে আমাদের কে ফ্রেম। কি করতে হবে? কে ফ্রেম। F6 ক্লিক করলাম। বন্ধুরা এবার আমরা প্রথম ফ্রেমে চলে এসে আমরা এই কে ফ্রেমটাকে কাট প্লাস জিতে পরিণত করে নেব। এখন এটা আমাদের গ্রুপে পরিণত হয়ে গেল। কিন্তু বন্ধুরা তোমরা এখানে যে দেখতে পাচ্ছ 9 নম্বর ফ্রেমটা, এই যে 9 নম্বর ফ্রেমটা কিন্তু গ্রুপে পরিণত হয়নি, আমাদের প্রথম ফ্রেমটাই গ্রুপে পরিণত হয়েছে। এবার বন্ধুরা আমরা এটা তখনই গ্রুপে পরিণত করব যখন আমার এই 9 নম্বর ফ্রেমের কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ওপরেও ফ্রেমটাকে আমরা কে ফ্রেমে পরিণত করে নেব। এর জন্য আমরা F6 ক্লিক করলাম, করে এটাকেও আমরা কে ফ্রেমে পরিণত করে নিলাম। এবার বন্ধুরা আমরা এই যে নিচের যে আই লাইন, এই অপশনটাতে ক্লিক করব। এবার ক্লিক করার পরে বন্ধুরা এখানে আই লাইনে আমরা ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে এটাতে আমরা, যেহেতু আমাদের চোখের পাতাটা হালকা করে বুজে আসবে, মানে বন্ধ হয়ে আসবে, এটা দেখাতে হবে। এর জন্য আমাদের এখান থেকে হালকা নামিয়ে আনতে হবে। এবার এটাকে তোমরা কিভাবে নামিয়ে আনবে সেটা আমি তোমাদের দেখাই। এর জন্য আমরা প্রথমে পেন অপশনটাতে ক্লিক করবো। এর জন্য আমরা এন ক্লিক করতে হবে, এটা আমি আগেও তোমাদের বলেছি। আমরা এন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের পেনটা সিলেক্ট হয়ে গেল। এবার বন্ধুরা আমরা এখানে এই যে এখান থেকে ধরে একদম একটানা একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, একটানা একটা রেখা টেনে নিলাম। এবার আমাদের অবশ্যই কিবোর্ডের হচ্ছে ভি প্রেস করতে হবে। কিবোর্ডের শর্টকাট কি? ভি প্রেস করতে হবে। ভি প্রেস করে আমরা এটাকে হালকা একটু সার্কেল আকারে পরিণত করে নিব। এই যে আমরা সার্কেল আকারে পরিণত করে নিলাম। এবার বন্ধুরা যখন তোমাদের এটা সার্কেল আকারে পরিণত হয়ে গেছে, তখন তোমাদের কি করতে হবে, এবার তোমরা এই যে অংশটা, এই যে সাদা অংশটা রয়েছে, এটাতে তোমাদের একটা কালি করতে হবে। এখন আমাদের কালিটা যেহেতু এখানে দেখাচ্ছে হলুদ কালার, কমলা টাইপের, হলুদ টাইপের এমন একটা কালার রয়েছে, এটা দেওয়ার জন্য এই কালারটা আমি পূর্বেই সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার জন্য কি করতে হবে, তোমরা যখন কোনো একটা কালার সিলেক্ট করবে এর জন্য প্রথমে আই প্রেস করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে ফিরে আসলাম। ঠিক আছে, আই প্রেস করলাম। আই প্রেস করে এই কালারটা আমরা সিলেক্ট করে নিব। এর জন্য আমরা আই প্রেস করে যে পেনটা চলে আসছে, এটা হচ্ছে কালার সিলেকশনের একটা মানে অপশন, আই প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছ এটা সিলেক্ট হয়ে গেছে আমাদের। এবার বন্ধুরা এখান থেকে তোমরা আই প্রেস করে মাউসের লেফট বাটনটা ক্লিক করবে। আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করলে আমাদের কালারটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে কে অপশন, এই যে এটা সিলেক্ট হয়ে গেল। আমি তোমাদের যে অপশনগুলো বলে দিচ্ছি, যে কিবোর্ড কিগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো মনে করো নোট করে নিবে, যাতে তোমাদের অ্যানিমেশনটা তৈরি করতে খুব ইজি হয়। এবার বন্ধুরা আমরা ভিতরে চলে যাবো। এর জন্য আমাদের ভি কিবোর্ড মানে শর্টকাট কিবোর্ড কি হচ্ছে ভি, আমরা ভি প্রেস করে আমরা সরাসরি ডবল ক্লিক করতে করতে আমরা ভিতরে চলে গেলাম। এবার আমরা 9 নম্বর ফ্রেমে চলে আসলাম। এবার বন্ধুরা আমরা এটাতে সিলেক্ট করে নিয়ে এবার আমরা কেতে ক্লিক করব। কেতে ক্লিক করার পরে এবার বন্ধুরা আমরা এটা কালার করে দিব। এই যে আমরা কালার করে দিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলে কালার হয়ে যাবে। এবার বন্ধুরা আমাদের ভি প্রেস করে আমরা বাকি অংশটুকু ডিলিট করে দেবো। এসবগুলো আমাদের আর দরকার নেই, বাকি অংশগুলো ডিলিট করে দিব। ঠিক আছে বন্ধুরা, বাকি অংশগুলো আমরা ডিলিট করে দিব। এই যে আমরা বাকি অংশগুলো ডিলিট করে দিলাম। আর যদি কোনো রকম একটু প্রবলেম থেকে যায় তাহলে তোমরা একটু বাড়িয়ে নেবে এগুলো।
এটুকু আমরা বাড়িয়ে নিলাম। এবার বন্ধুরা আমাদের ছোট একটা কাজ করতে হবে ওপরে, যেহেতু যখন চোখটা পাতাটা বুজে আসে তখন আমাদের আইব্রোটাও একটু নিচে নেমে আসে, এটাও দেখাতে হবে, নড়াচড়া দেখাতে হবে, না হলে তো শুধু যদি চোখটাই বন্ধ হয়ে আসে তাহলে কেমন একটা অ্যানিমেশন হয়ে যায়, ভালো লাগবে না। এই কারণে আমরা অবশ্যই আইব্রোতে ক্লিক করবো। এই আইব্রোতে ক্লিক করলাম, করে হালকা করে অ্যারো অপশনগুলো রয়েছে ওপরে নিচে যে 4টে অ্যারো অপশন এক জায়গায় রয়েছে, সেই 4টে অ্যারো অপশনের মধ্যে নিচের অ্যারো অপশনটাতে ক্লিক করব 2বার। সবচেয়ে ভালো হয় 2বার করে নিচেই নামিয়ে আনা, একবার 2বার, একবার 3বার, একবার 2বার, একবার 3বার। প্রথমে আমরা 2বারের কাজটা করি, 1 2। এর জন্য তোমার অ্যানিমেশনটা খুবই সুন্দর হবে। এবার বন্ধুরা আমাদের আবার ফ্রেমে যাব আমি 12তে। এবার তোমরা বলতে পারো 12ই কেন নিব? বন্ধুরা 12টা নেওয়া হয় এই কারণে, 12টা নিলে সবচাইতে ভালো সুন্দর অ্যানিমেশন তৈরি হয়, একটু বেশি নিলে ধীর গতি সম্পন্ন হবে। আর মনে করো এটা সবচাইতে ভালো, আমি অ্যানিমেশনটা তৈরি করি 12 দিয়ে, তোমরা বেশি পরিমাণ কে ফ্রেমটা নিতে পারো। এবার আমরা এই দুইটা সিলেক্ট করে নেব। আমি আগেও বলেছি তোমাদের যে দুইটা কিভাবে সিলেক্ট করতে হয়। দুইটা যখন তোমরা সিলেক্ট করবে তখন অবশ্যই তোমাদের শিফটটা ক্লিক করতে হবে। শিফটটা কিবোর্ডে শর্টকাট কিবোর্ড কি, শিফট ধরে এটাতে আমাদের ক্লিক করতে হবে, তবে দুইটা কেন সবগুলো সিলেক্ট করতে পারবে। এগুলো আমরা ডিসিলেক্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা তোমাদের কি করতে হবে, এখানে আমরা অবশ্যই F6 প্রেস করতে হবে। আমরা শর্টকাট কিবোর্ড কি F6 প্রেস করার পরে তোমাদের এখানে হচ্ছে কে ফ্রেমটা চলে আসলো। এবার বন্ধুরা যখন তোমাদের কে ফ্রেমটা চলে আসলো তখন তোমাদের এই পূর্বের যে ফ্রেমটা রয়েছে এই পূর্বের ফ্রেমটা আমরা এই যে এটাকে গ্রুপে এবার পরিণত করে নেব। এবার কাট প্লাস জি দিয়ে আমরা পরিণত করে নিলাম। এবার বন্ধুরা আমরা এখানে আবার চলে আসলাম, এসে এবার আমরা একইভাবে যেটা তোমাদের দেখাইছি ওইভাবে তোমাদের কাজটা করতে হবে। প্রথমে আমরা যে তোমাদের এন অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে তোমাদের পেন অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এবার বন্ধুরা পেন অপশনটা সিলেক্ট করার পরে তোমাদের এখানে আরেকটা স্ট্রেট লাইন টানতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নিই। স্ট্রেট লাইনটা আমরা এখান থেকে টেনে নিলাম। যখন তোমরা এখানে স্ট্রেট লাইনটা টেনে নিবে, এবার বন্ধুরা এখানে আমরা আবার ভি অপশনে ক্লিক করে ভি বাটনে সিলেক্ট করে আমরা এটা হালকা আবার সার্কেল পরিণত করে নিব। একইভাবে সার্কেলটা পরিণত করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা আমরা আবার শর্টকাট কিবোর্ড কিতে ক্লিক করলাম, করে আমরা আবার কালারটা করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, একইভাবে তোমরা এই কাজগুলো করবে। মনে করো যত ছোট ছোট অংশে, যদি তোমাদের এমন কোনো ভুল হয়ে যায়, একটা ডিলিট করতে যাচ্ছ আরেকটা হয়ে গেছে বা এক্সট্রা কোনো দাগ চলে আসছে, তার জন্য তোমাদের অবশ্যই কাট প্লাস জেড ক্লিক করতে হবে কিবোর্ডের শর্টকাট কি, তাহলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসবো, এক ধাপ পিছিয়ে আসবো, একটা স্টেপ আমরা পিছিয়ে চলে আসবো। এবার বন্ধুরা আমরা এখানে কাট প্লাস জেড ক্লিক করে আমরা এখান থেকে এক ধাপ পিছিয়ে আসলাম। এবার এইটাই আমরা সিলেক্ট করে এটা কেটে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা কেটে দিলাম। যখন তোমরা এগুলো সবগুলো তোমরা স্টেপ বাই স্টেপ এগুলো কেটে দিবে, আমি সবগুলো স্টেপ বাই স্টেপ কেটে দিলাম, তোমরা এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ কেটে দিলে ঠিক আছে বন্ধুরা, রিমুভ করে দিবে। এবার বন্ধুরা আমরা আর একটা ফ্রেমে যাব, এর জন্য আমরা আরো 3 ঘরে এগিয়ে যাব। সবসময় 3 ঘরে এগিয়ে যাবে, 3 ঘরে গেলে অ্যানিমেশনটা খুবই সুন্দর হয়। বন্ধুরা এখানে আমরা কিন্তু আই ব্রোটার কোনো কাজ করিনি, আই ব্রোটা আমরা সিলেক্ট করে নিয়ে হালকা নিচে নামিয়ে আনবো, 1 2 3। এবার বন্ধুরা যেহেতু চোখটা একটু হালকা কর্নারের দিকে নিয়ে ঝুঁকে যাচ্ছে, এই কারণে এটা আমরা একটু সরিয়ে দিলাম, আর এটাও এক ঘর এই দিকে সরিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমরা এখানে আসলাম, আমাদের একটু প্রবলেম হয়েছিল এই কারণে আমরা এটা আবার সিলেক্ট করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা আবার একটা লাইন টেনে নিব। এর জন্য আমরা এন সিলেক্ট করে নিয়ে আমরা হালকা করে আবার একটা লাইন টেনে নিলাম। লাইনটা টানার পরে এবার আমরা আবার ভি সিলেক্ট করে নিয়ে হালকা একটু সার্কেল আকারে পরিণত করে নিলাম। নিয়ে বন্ধুরা এবার আমরা কি করব, এখান থেকে আমরা কে অপশনে ক্লিক করে আবার কালারটা করে দিব। তোমরা একইভাবে কিন্তু করবে সবগুলো, যদি এরকম স্টেপ বাই স্টেপ করো আর যদি শিখে যাও তাহলে মনে করো এক সময় তোমরা খুবই তাড়াতাড়ি অ্যানিমেশনটা তৈরি করে নিতে পারো। প্রথমে একটু কষ্ট হবে, আমারও হতো, কিন্তু আমি এখন পাচ্ছি। এমন না যে আমি প্রথম থেকেই খুবই তাড়াতাড়ি অ্যানিমেশন এইভাবে কাজ করতে পারি, তা কিন্তু নয় বন্ধুরা, তোমরাও আস্তে আস্তে শিখে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে বন্ধুরা প্রত্যেকটা কাজ তোমরা আস্তে আস্তে স্লো ভাবে করবে, যাতে তোমাদের অ্যানিমেশনটা খুবই সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারো। এবার বন্ধুরা আমরা পূর্বের যে ফ্রেমটা ছিল 12 ফ্রেম, এসে আমরা এটাকে কাট প্লাস জিতে গ্রুপে পরিণত করে নিব। তারপর আমরা পরের ফ্রেমটাতে ফিরে আসলাম। এবার বন্ধুরা এখানকার ফ্রেমটাতে আমরা এটা হালকা করে একটু আবার 2 ঘর নিচে নামিয়ে আনবো। 3 ঘর গেছিল, এবার 2 ঘর নামিয়ে নিয়ে আসি, 1 2। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা 2 ঘর নামিয়ে আনলাম। এবার বন্ধুরা আমরা কি করব, আরো 3 ঘর চলে যাব, তাহলে আমাদের 18তে যেতে হবে। 18তে এসে আমরা এবার কি করব, এখান থেকে এটাকে আমরা কে ফ্রেমে পরিণত করব। মনে আছে তো বন্ধুরা, কে ফ্রেমে পরিণত করার জন্য আমাদের কি করতে হবে, কে ফ্রেমে পরিণত করার জন্য আমাদের F6 প্রেস করতে হবে। F6 প্রেস করলাম। যখন তোমরা F6 প্রেস করবে আবার কে ফ্রেমে পরিণত হয়ে যাবে এটা একটা। এবার আমরা কে দিয়ে এটা টোটালি কালার করে দিব, কে দিয়ে আমরা টোটালি কালার করে দিলাম। দিয়ে এবার বন্ধুরা তোমরা এখানে বাকি অংশ যেটুকু রয়েছে এটুকু কেটে দিবে, আমরা এটুকু ইরেজ করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা এটুকু ইরেজ করে দিলাম। এটুকু আমরা টোটালি, এখন যেহেতু এটা আমাদের যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা ভি দিয়ে হালকা একটু
একটু এরকম করে নিলাম, ভি দিয়ে আমরা একটু মনে করো হালকা একটু সার্কেল আকারে পরিণত করে নিলাম। এবার বন্ধুরা 15তে এসে আমরা প্রথমে এটাকে গ্রুপে পরিণত করব, কাট প্লাস জি তে পরিণত করে নিলাম। এবার এটাতে যে আমাদের তোমার আইব্রোটা রয়েছে এটার কাজ করা হয়নি, এটা আমরা হালকা একটু নিচে নামিয়ে নিয়ে আসবো। 1 2 3 নিয়ে আসলাম। এবার বন্ধুরা এটাকে আমরা গ্রুপে পরিণত করে নিব, কাট প্লাস জি। টোটাল কিন্তু চোখের পাতাটা বন্ধ হয়ে আছে। এবার তোমাদের কাজটা করতে হবে কি, যে এবার চোখটা কিভাবে খুলবে সেটা দেখাতে হবে। এর জন্য বন্ধুরা আমরা এই যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটাতে সিলেক্ট করব। সবসময় মনে রাখতে হবে এবার আমরা একটু বেশি ঘর নেব। প্রথমটা যেহেতু চোখটা বন্ধ করার পরিমাণটা একটু বেশি হয়, সেটা রেখে আমরা একটু বেশি ঘর নেব। তাহলে 1 2 3 4 5, আমরা এই 5 ঘর নেব। 5 ঘরে আসলাম, এটাকে ধরে এবার এটা কিভাবে করবে, কিবোর্ডের যে শর্টকাট বাটনটা রয়েছে সেটা হচ্ছে ওয়াল ওয়াল অপশনটা রয়েছে, ওয়াল অপশনে চিপে ধরে, কিবোর্ডের শর্টকাট ওয়াল অপশনটা চিপে ধরে, এটা মানে কপি হয় এখানে, এটা চিপে ধরে তোমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা হালকা করে টেনে নিয়ে যেখানে রাখতে চাই, ধরো আমরা এখানে 5 ঘর এখানে রাখলাম, এখানে ছেড়ে দিলে আমাদের এটা কপি হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের কপি হয়ে গেছে, আগে বন্ধ দেখাচ্ছিল এবার আমাদের খুলে দিল চোখটা। তারপর একইভাবে আমরা আবার ওখান থেকে 3 ঘরে এগিয়ে যাব, যেমন আমাদের ছিল 24, এবার আমরা হালকা করে আরো 3 ঘরে এগিয়ে আসলাম। এবার বন্ধুরা আমরা এখান থেকেও এটা নিয়ে এইভাবে একইভাবে কপি করে হালকা এগিয়ে আসলাম। এবার এখান থেকে এই যে শেষ যে ফ্রেমটা রয়েছে এটাকেও নিয়ে আমরা হালকা করে এগিয়ে আসলাম। এবার বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি চোখটা কিভাবে আই ব্লিংকটা হয়। তোমরা ভালো করে নোটিস করো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চোখটা কিভাবে আই ব্লিংকটা হচ্ছে। এবার বন্ধুরা এটা যেহেতু আমরা 40 ফ্রেম নিয়েছি, আমরা একটু ব্যাক করি, করে এটাতেও আমাদের 40 ফ্রেম নিতে হবে। 40 ফ্রেম নিলাম, নিয়ে আই ব্লিংকটা করলাম। ঠিক আছে বন্ধুরা, আই ব্লিংকটা তোমরা দেখতে পাচ্ছ, এই হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখছো কি সুন্দরভাবে এর আই ব্লিংকটা হচ্ছে। এইভাবে তোমরা খুবই সুন্দরভাবে আই ব্লিংকটা করতে পারবে। যখনই তোমরা নিবে এখানকারে কিন্তু ফ্রেমগুলো পূরণ করে নিতে হবে, তবেই কিন্তু হচ্ছে তোমাদের আই ব্লিংকটা হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে তোমাদের আই ব্লিংকটা, এই যে এবার আমরা হালকা করে বেরিয়ে আসলাম, হালকা করে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমরা 40 পর্যন্ত আসলাম। এসে বন্ধুরা আমরা এটাতে F5 করে আমরা এই পর্যন্ত সবগুলো কিন্তু আমাদের আই ব্লিংক হচ্ছে। অবশ্যই ফ্রেমগুলো নিতে হবে, না হলে নিলে কিন্তু আমাদের হচ্ছে আই ব্লিংকটা হবে না। এখন কালারের সাথে কিন্তু ম্যাচও হয়ে গেছে। এবার আমরা ফুল স্ক্রিনে চলে আসলাম। এবার বন্ধুরা আমরা এই যে 40 অপশনে ক্লিক করলে, 40 ফ্রেমে ক্লিক করে F5 ক্লিক করলে আমাদের এই পর্যন্ত আমাদের ফ্রেমটা চলে আসলো। এটা আমাদের আই ব্লিংক হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের আই ব্লিংক হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, যদি তুমি মনে করো এটা আমাদের হতেই থাকবে, তাহলে আমি আরো ফ্রেম নিতে পারি, যেরকম হচ্ছে আমি 240 পর্যন্ত ফ্রেম নিতে পারি। যত খুশি তুমি এখানে নিতে পারো, কোনো রকম প্রবলেম নেই তোমাদের। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তোমাদের আই ব্লিংকটা হতেই থাকবে। এই যে তোমাদের এটার আই ব্লিংকটা হতেই আছে, এভাবে তোমাদের আই ব্লিংকটা হতেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি, যদি তুমি মনে করো যে একটা পার্ট থেকেই সব বিষয়গুলো শিখে যাবে, তা কিন্তু সম্ভব নয়। কারণ একটা পার্ট তৈরি করতে অনেক টাইম লেগে যায়। কারণ আমার প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তোমাদের শেখানোর জন্য অনেকবার কাজ করতে হয়, তবেই কিন্তু আমি একটা মনে করো যে একটা এপিসোড তৈরি করতে পারি। যাই হোক বন্ধুরা, আমি অ্যানিমেশনটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি, আর আগামীতেও সকল বিষয়গুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আগামী ভিডিওগুলো তুমি দেখতে পারো।